হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। তৈরি করব দুধ পুলি পিঠা। দুধ পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে আটার ডোটা তৈরি করব। একটা কড়ার মধ্যে 1.5 বাটি জল দিয়ে দেব। জলের মধ্যে 1 পিঞ্চ লবণ দিয়ে দেব। জলটা ভালোভাবে ফুটে গেছে। এবার জলের মধ্যে চালের আটা দিয়ে দেব। আমি শুকনো চালের আটা নিয়েছি, তার জন্য 1.5 বাটি জলের জন্য 1.5 বাটি আটা লাগবে। আপনাদের আটা অনুযায়ী আপনারা জলটা ব্যবহার করবেন। এখানে আস্তে আস্তে আটা ঢালতে হবে আর আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়তে হবে, একবারে আটা ঢাললে হবে না। এবার আটাগুলো একটা পাত্রে ঢেলে দেব। আটাটা হালকা একটু ঠান্ডা হলে রুটির ডো যেভাবে মেখে নেই ওইভাবে হাত দিয়ে মেখে নেব। আটাটা মাখানো হয়ে গেছে। এবার পিঠার ভিতরের পুরটা তৈরি করে নেব। একটা নারকেল কোড়ানো দিয়ে দেব এবং নারকেল কোড়ার মধ্যে 1 বাটি নলেন গুড় দিয়ে দেব। গুড়ের বাটিটা ধুয়ে 2 চামচের মতো জল দিয়ে দেব। পুরটা রেডি হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে দেব। এখন কত সুন্দর হয়েছে নারকেলের পুরটা। আটাটা আবারও হাত দিয়ে হালকা একটু মেখে লেচি কেটে নেব। রুটি যেভাবে বেলে ওইভাবে বড় করে একটা রুটি তৈরি করে নেব। রুটিটাকে একটা গ্লাস বা বাটির সাহায্যে ছোট ছোট গোল গোল টুকরো করে কেটে নেব। এবার একটা করে টুকরো নিয়ে ভিতরে 1 চামচ করে নারকেলের পুর দিয়ে 2 সাইডের মুখ ধরে চেপে দেব। দেখুন, এইভাবে করে সব পিঠা তৈরি করে নেব। সব পিঠা তৈরি করা হয়ে গেছে। দুটো পিঠে আমি মোমের চেপে তৈরি করেছি। এবার একটা কড়াইয়ে 1 কেজি দুধ নিয়ে নিয়েছি। দুধটা ভালোভাবে জাল দিয়ে দিব। দুধের মধ্যে 3টে এলাচ দিয়ে দেব। দুধটা ভালোভাবে ফুটে গেছে। এবার পিঠাগুলো দিয়ে দেব। আমরা বেশি মিষ্টি খাবো না, তার জন্য দুধের মধ্যে 1 চামচ গুড় দিয়ে দেব। আপনারা গুড়ের পরিমাণটা বাড়াতে পারেন। পিঠেগুলো দেওয়ার পর 20 মিনিট জাল দিলেই হয়ে যাবে পিঠে তৈরি। দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে আর দুধটাও ঘন হয়ে গেছে। পিঠেগুলো একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে পরিবেশন করুন। খেতে দারুণ লাগবে। খেতে দারুণ হয়েছিল। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।